السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. قال رسول الله صلى الله عليه وسلم: كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تذكر الآخرة. হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবর জিয়ারত করো, কারণ তা আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এখন আমাদের জানার বিষয় হচ্ছে কবর জিয়ারত কোন দিন করা সবচেয়ে উত্তম, কোন দিনগুলোতে কবর জিয়ারত করা, কখন কবর জিয়ারত করা উত্তম। ফিকহের কিতাবের মধ্যে আমরা পাই সবচেয়ে উত্তম দিন হচ্ছে 4টা, যে 4 দিনের মধ্যে কবর জিয়ারত করা আফজল, শ্রেষ্ঠ। ফিকহের কিতাবের মধ্যে উল্লেখ আছে, বিশেষ করে ফতুয়া আলমগীরের মধ্যে, ফতুয়া আলমগীরের 5 নম্বর খণ্ডের 35 নম্বর পৃষ্ঠায় আছে, আফজল আইয়ামিল জিয়ারতি আরবাআতুন, সবচেয়ে উত্তম কবর জিয়ারতের উত্তম দিন হচ্ছে 4টা। 1 নম্বর হলো ইয়াউমুল ইসনাইন, সোমবার দিন, ওয়াল খামিস, বৃহস্পতিবার দিন, ওয়াল জুমআতি, শুক্রবার দিন, ওয়াস সাবতি, শনিবার দিন। বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার, জুমাবার বা শুক্রবার এবং শনিবার কবর জিয়ারত করা সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ দিন। জুমার দিন কোন সময় জিয়ারত করা সবচেয়ে ভালো? জিয়ারত ইয়াউমাল জুমআতি বা'দা সালাতি হাসানুন, জুমার দিন নামাজের পরে, জুমার নামাজ আদায় করার পর কবর জিয়ারত করা হাসানুন, ভালো। ওয়া ইয়াউমাস সাবতি ইলা তুলুইশ শামস, আর শনিবার দিন সূর্য উদয় হওয়ার পর ইশরাকের সময় কবর জিয়ারত করা উত্তম। ওয়া ইয়াউমাল খামিসি ফি আউয়ালিন নাহার, আর বৃহস্পতিবার দিন দিনের শুরু ভাগে করা উত্তম। ওয়াকিলা ফি আখিরিন নাহার, কেউ কেউ বলেছেন যে দিনের শেষ ভাগে করা উত্তম। বৃহস্পতিবার দিন কবর জিয়ারত দিনের শুরু ভাগে, কেউ বলেছেন দিনের শুরু ভাগে উত্তম, কেউ বলেছেন দিনের শেষ ভাগে উত্তম। এমনই ভাবে ওয়াকাদা ফিল লায়ালিল মুতাবাররাকা লা সিয়ামা লাইলাতুল বারাআ, এমনই ভাবে বরকতময় রজনীতে, বিশেষ করে শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করা উত্তম। তবে সেটা হতে হবে একাকী, দলবদ্ধভাবে নয়। আর মহিলাদের জন্য কবর জিয়ারত করা নিষেধ, কারণ মহিলারা সেখানে যাওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারবে না। এই কারণে মহিলাদের জন্য কবর জিয়ারত না করে ঘরে বসেই ইসালে সওয়াব পাঠানো মৃতদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।